আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে আপনার যেন জানিয়ে দিয়ে বললেন, বলে তোমরা অন্যায় করেছো, অন্যায় করলে আগে নবীর দরবার খোঁজো, আর নবীর দরবার যদি পেয়ে যাও, নবী যদি সমর্থন করে দেয়, নবী যদি হ্যাঁ বলে দেয়, তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ খাতা maaf করে দেব। তাই তো আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম আপনার যেন এক এক করে করে আপনার দেখুন না কেন কত জীবন গড়েছেন বাবা। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মেল হয় না, স্বামী স্ত্রীর মধ্যে অন্যরকম আপনার যেন সম্পর্ক গড়ে যায়, কত আমরা গুনাহগার হয়ে যাই। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন আপনারে বলে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনাদের দুইজনের বিয়ে হয়েছিল না হয়নি? হয়েছিল। বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কে হতেন প্রথম? পরে তো জামাই হলেন বিয়ে দিয়ে নাকি? তাহলে আলী কে হতেন? ভাই। আর ফাতেমা নবীর বেটি। আচ্ছা ভাইয়ের সঙ্গে বেটির বিয়ে হয়? হয় না? তো নবী যে দিলেন। ওগো ভাইরা, আপনারা বলবেন বলে হাদিসে যা আছে তা করব নচেত করব না, তাহলে আপনার ভাইয়ের সঙ্গে আপনার বেটির বিয়ে দিয়ে দেন একবার। হবে? হবে না। এর জন্যই প্রথমে বললাম আপনি যেটা করছেন সেটা হয়তো আপনার ব্রেনে ভুল আছে, এর জন্য একটা একটা করে বললে আপনি বুঝতে পারবেন। বলে হাদিসে সব থাকলে আপনি করব বললেও হবে না, আর আপনার হাদিসে নাই করব না বললেও হবে না। কোনটা হাদিস অনুসরণ হবে, হাদিসের অনুকরণ হবে, কোনটা আমার নবীর বাণী আপনাকে যেন মেনে নিতে হবে। চলুন এগিয়ে যাই। কি ঘটনা ঘটেছিল? আমার নবী পাক আলাইহিস সালাম হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের যখন বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বিবাহ কমপ্লিট করেছিলেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর আপনার জানো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার জানো কি বলে, আল্লাহর নবী ওযু করে আপনার ওযুর পানিটা দুইজনের মাথায় আপনার জানো ছিটিয়ে দিয়েছিলেন। ফাতিমার একটু কাহিনী শুনবো বলেছেন, ফাতিমার কাহিনী আপনাকে শুনে দিয়ে যাই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখানা নিয়ে আলীর হাতখানা নিয়ে আমার নবী মুস্তাফা দুইজনের হাতটা এক জায়গায় করে দিয়ে নিজে আপনার যেন সঁপে দিলেন। আর দেওয়ার পরে বললেন, বলে ফাতিমা একটা কথা মনে রেখো, বলে আজ থেকে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তোমাকে সঁপে দিলাম। এতদিন পর্যন্ত আমি তোমারে দেখভাল করেছিলাম, তুমি ছিলে আমার বেটি, এখনো আছো বেটি, আগামীতেও তুমি থাকবে আমার বেটি। কিন্তু তুমি আরেকজনের দায়িত্বে চলে গেলে, যার নাম হলো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলীর হাতে তোমাকে আমি সঁপে দিলাম। আলীকে সেবা করিও, আলীর শ্রদ্ধা করিও, আলীর মর্যাদা তুমি দিও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পাকে একটা আয়াত আপনার যেন নবী শুনিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাবারাকা তাআলা নবী বললেন, বলে আল্লাহ পাক স্বামী আর স্ত্রী এক অপরের পোশাক স্বরূপ রেখেছে। কখনো পুরুষ যেমন শরীর থেকে একটা পোশাক আপনার যেন খালি গায়ে থাকতে পারে না, রাস্তায় বের হলে তাকে একটা পোশাক যেন শরীরে রাখতে হয়। ওই রকম করে ও ফাতিমা, এটা হলো তোমার স্বামী, একে তুমি আর কাছে রাখবে, এমন করে রাখবে কোনদিন যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। ওগো ফাতিমা, কোনদিন যেন তোমাদের সংসারে শয়তানের ওয়াসওয়াসা না চলে আসে। এই বলে আপনার যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন সঁপে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার যেন ডাক দিয়ে বললেন, আলী গো, একটা কথা ভালো করে শোনো, একটা কথা ভালো করে মন দিয়ে বুঝে নিও। বলে কি? বললেন, এটা হলো ফাতিমা, এটা হলো একজন মহিলা, এটা হলো একজন মহিলা। আজকে শুনে রাখো, তোমার হাতে সঁপে দিলাম, এতদিন পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন আজ থেকে তুমি দায়িত্ব নিয়েছো, তোমাকে একে দেখভাল করতে হবে। ফাতিমা, কোনদিন যদি কিছু বলে ফেলে তুমি কিছু মনে করিও না, তুমি একটু ভালো নজরে দেখে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করবেন না হুজুর গো, সব ম্যানেজ হয়ে যাবে। এই বলে আপনার যেন বাড়ি চলে গেলেন। আল্লাহ আল্লাহ এই করে করে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন যেন আপনার যেন জীবন সঙ্গিনী হয়ে এই আপনার যেন সংসার শুরু হয়ে গেল। আল্লাহর নবী
সারমানে কাউন মাকা আলাইহিস সালাম এক দুই করে করে আপনার যেন যাওয়া আসা করতে আরম্ভ করে। আমার নবী সারমানে কাউন মাকা আলাইহিস সালাম ফাতেমার বাড়িতে যায় আসে, খবর নাই, দেখভাল করে, সব ঠিক আছে বাবা। এক করে করে এবার আপনার যখন সময় অতিবাহিত হয়, 1 বছর পূর্ণ হয়ে গেল। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন 1 বছর মাথাতে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হয়তো পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, কোন মহিলা যদি 7 মাসে বাচ্চা পৃথিবীর বুকে জন্ম দেয়, মনে রাখবেন 7 মাসের আগে যদি 6 মাসে বাচ্চা হয়, ওই বাচ্চা আপনাদের না। বুঝতে পেরেছেন? বিয়ের পরে যদি 6 মাস 7 মাসের আগে যদি বিয়ে আপনার পরে যদি বাচ্চা হয়, ওই মহিলাটা জেনে রাখবেন ওই বাচ্চাটা আপনার বাচ্চা না। কারণ হলো 7 মাসের আগে বাচ্চা হবে না, মুসলমান বাচ্চা অন্য কারো হতে পারে। এর জন্য বিয়ের পরে আপনার অন্তত 7 মাস পার হতে হবে বাচ্চার, তবে জানবে যে নিজের বাচ্চা গো বাবা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন 1 বছরের মাথায় বা সন্তান জন্ম দিয়েছিলেন। আমার নবী পাওয়ার পরে খুশি হয়ে গেলেন, আনন্দিত আত্মহারা হয়ে গেলেন। হাসানের নাম শুনে আপনার এসেছে শুনে উনি যেন বুকে তুলে নিলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, নিজের থুতু মুবারক আপনার যেন ঠোঁট মুবারকে দিয়ে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার কথা মিষ্টি হবে বলে এই করে করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বড় হয়ে উঠে আমপড় পাড়তে শিখেছে বাবা। জীবনে টুক নিয়ে যাওয়ার জন্য গিয়ে যাচ্ছি, আমপড় পাড়তে শিখেছে, একটু যেন বড় হয়েছে, কথা বলতে শিখেছে বাবা। দয়ার নবী মায়ার নবী নওয়াসাকে দেখার জন্য আপনার যেন যাওয়া আসা করতেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে আপনার যেন কখনো একবেলা খাবার হতো না, কখনো 2 বেলা খাবার হতো না, কখনো আপনার যেন 3 বেলা হতো না। এইভাবে আপনার যেন জীবন কাটাতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ক্ষুধার্ত পিপাসিত হয়েছেন, মা জনম দুঃখিনীকে বললেন, বলে মা গো আমারে 2টো খাবার দেওয়া যাবে না? ও গো মা আমারে 2টো খাবার দাও না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন ডেকে বললেন, বলে বেটা রে একটু আরাম করো, ধৈর্য ধারণ করো, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমারে খাবার দিয়ে দেব। এই করে করে সময় যখন পার হয়ে যায়, খাবার হয় না, হাসান যেন বারবার করে বলে মা আমি যে ক্ষুধার্ত থাকতে পারি না, আমাকে ক্ষুধা লেগেছে, আমি যে আজকে ক্ষুধার্ত, ওগো জনম দুঃখিনী মা আমারে খাবার দাও। খাবার হলো না, আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেল। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি আপনার যেন ছুটে 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 চলে আসেন। কেন না নওয়াসা ক্ষুধার্ত পিপাসিত, খাবার জন্য ছটফট করতে আরম্ভ করেছে। আমার নবী আসবে শুনেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে। ফাতিমার সঙ্গে কথা বলি, ওগো বিবি ফাতিমা দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। বাড়িতে ঠিকমতো খাবার হয় না। আমার বেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীকে অভিযোগ করবে, নবীকে বলে দেবে বাড়িতে খেতে দেয় না ঠিকমতো। নবীকে মুখ দেখাবো কেমন করে বলো? ওগো বিবি গো, এতদিন পর্যন্ত তুমি আমার কাছে কোনো জিনিস চাওনি, কোনোদিন তোমার আব্বা হুজুরকে অভিযোগ করো নাই, কোনোদিন তোমার আব্বা হুজুরকে বলো নাই। আজকে তোমার বেটা আমার বেটা হাসান তার নানাকে বলে দেবে, যদি বলে দেয় মুখটা দেখাবো কেমন করে বলো? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এইভাবে আপনার যেন কথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করে আপনার যেন মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ গো, বাড়িতে হয়তো খাবার জোগাড় করতে পারলাম না, বাড়িতে ঠিকমতো খাবার হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা যেন আপনার দরওয়াজা দিয়ে বের হয়ে রাস্তা দিয়ে আপনার যেন মসজিদের দিকে রওনা হয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার দেখলেন হযরত
হযরতে আলীর মনটা বড় খারাপ হয়েছে, মন খারাপ করে রাস্তায় বেরিয়ে গিয়েছেন। হযরতে আলী চলে যায়, যাওয়ার পরে আড়াল হয়ে গেল। আমার দয়ার নবী তার মধ্যে আপনার যেন বাড়িতে এসে হাজির। যেমনই আমার নবী পাক আলাইহিস সালামের আপনার যেন আগমন হয়েছে, আমার ফাতিমা আমার নবীর সামনে দাঁড়িয়ে নবীকে সালাম জানাতে আরম্ভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর নবীর সামনে সাহাবারা দাঁড়িয়ে সালাম জানাতেন। কেমন করে সালাম জানাতেন একটা হাদিস আপনাদের জানা আছে বুঝি। মুসলমান গো আমার ভাইরাও, কেমন করে সালাম জানাতেন জানেন? আল্লাহর নবী আমার বলেছেন, মুসলমান সাহাবী আনাস ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন আমরা নবীকে সালাম জানাতাম। কুননা বলছেন সালাম জানাতাম, বলে কেমন করে? বলছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতাম, তারপরে বলতাম আসসালামু আলাইকা। এইভাবে আপনার যেন নবীকে সালাম দেওয়া হতো। বোঝা গেল হাদিস দ্বারাতে আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আসসালামু আলাইকা বলা জায়েজ আছে, ইয়া নবী বলে নবীকে সালাম দেওয়া জায়েজ আছে। বাবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বাবা দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে ফেললেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, উনি আপনার যেন বেটি ফাতিমাকে বললেন, ও বেটি ফাতিমা আজকে বলো না কেন, কেমন করে বাড়িতে আছো বলো। বলে কেন আব্বাজান? ও ফাতিমা আজকে বলো বাড়িতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আছে? ফাতিমা বললেন, বল আব্বা হুজুর আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করে বিছানায় শুয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সবাহ সেনে কালো পাক নাম মুহাম্মাদ হরদম সবাহ সেনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমা আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন দেখায়া দিলেন। দয়ার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হাসানকে ডেকে বললেন, ও নওয়াসা, ও হাসান গো আজকে একটু আমার দিকে তাকাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর দিকে তাকায়া দেখলেন। নবী বললেন, নওয়াসা রে, ও নাতি একটু খাড়া হয়ে দাঁড়িয়ে যাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। বলছেন, বলে ও গো নাতি আজকে তুমি কেন মনটা খারাপ করে শুয়ে আছো বলো? হাসান বললেন, না না গো আমি দাঁড়িয়ে আজকে যেন শুয়ে আছি কেন মন খারাপ করে? বলে কি হলো? আপনার বেটি আমার ফাতিমা আজকে আমার জনম দুঃখিনী মা। বলে হ্যাঁ। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান? বলে হ্যাঁ। না না গো আমারে আজকে খাবার দেব দেব করে খাবার দিতে পারে না, আমি ক্ষুধার্ত পিপাসিত থাকতে পারি না গো। না না আমারে খাবার দেব বলে আমারে খাবার দিতে পারে না। ওটা আপনার বেটি কেন আমারে খাবার দেয় না? একবার জিজ্ঞাসা করুন না কেন। ও গো না না গো আপনার বেটিকে আপনি বলুন, এটা আপনাকে জানানোর ছিল, এর জন্য জানাইয়া দিলাম। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসে। ফাতিমাকে ডেকে বলে, ফাতিমা বলে আব্বা হুজুর বলেন, বলে আজকে তোমার বেটা খেতে পাইনি। বলে না আব্বা। বলে কেন? বলে এর জন্য খেতে পাইনি, বাড়িতে খাবার নাই তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী পাক আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা আজকে তোমার স্বামী কোথায়? বলো আমার আলী কোথায় গিয়েছে বলো। ফাতিমা উনি বলছেন, বলে আব্বা আপনি আসবেন জানেন
জানে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে কথা বলবে, এই খাবারের অভিযোগ জানাবে। তাই আমার স্বামী আজকে বাড়ি থেকে বের হয়েছে, তাই নাকি বলে? বলে কোন দিকে গিয়েছে? বলে শুনুন তাহলে। দয়ার নবীকে দেখিয়ে দিলেন, বললেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে রওনা হয়েছে। আমার নবী বললেন ফাতেমা তুমি চিন্তা করো না, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বাড়ি নিয়ে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে মুসলমানেরা, কি অবস্থা আমাদের সংসারে, ওনাদের সংসারে কি ঘটে দেখুন। আল্লাহর নবী যেমন শ্বশুর মুসলমান, তেমন নবী আমার দেখুন না কেন। নবীকে আপনার যেন দেখলে বুঝতে পারবেন, জানলে বুঝতে পারবেন, আল্লাহর নবীর কাহিনী শুনলে বুঝতে পারবেন। দয়ার নবী বললেন ফাতেমাকে আলীকে আমি বাড়িতে নিয়ে আসবো, চিন্তা করো না। ঘরে যে খাবার নাই তার জন্য কোনো অভিযোগ করবে এ কোনো খবর দেখলেন না। আল্লাহর নবী গুটি গুটি পায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে যায়। দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ পর্যন্ত বাবা যেতে পারে নাই, ওইখানে গিয়ে আপনার ধুলার উপরে আপনার যেন শুয়ে গিয়েছে। আল্লাহর নবী মুস্তাফা গিয়ে আপনার যেন দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গিয়ে ডাক দিয়েছেন, আলী গো। আমার নবীর আওয়াজ শোনা মাত্র আমার নবী মুস্তাফার সামনে হযরতে আলী দাঁড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে দেখুন, হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম জানিয়ে দিলেন। আল্লাহর নবীকে সালাম জানানোর পরে বলছেন, বলে হুজুর আপনি আমার কাছে এসেছেন? বলে জি। আলী গো তুমি আজকে ধোনায় কেন শুয়ে আছো বলো? হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেনই বা ধোনায় শুয়ে থাকবো না বলুন? বলে বাড়িতে আজকে আমার খাবার নাই, আপনি এসেছেন, আপনাকে আমি মুখটা কেমন করে দেখাবো? আল্লাহর নবী বললেন শোনো, রুচির মালিক আল্লাহ, চিন্তা তোমার করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহর প্রতি ভরসা রাখো। হযরতে আলীকে বললেন আলী গো আর দেরি করো না, বাড়িতে চলো। বাড়ি চলে যাও। দীর্ঘক্ষণ ধরে বাড়ির সংসারের সাথে কোন রকমের আপনার যেন অমিল রাখা যাবে না, তাহলে পারে শয়তান ওয়াসওয়াসা আপনার দেবে। নবী কি বলছেন? বলে বাড়ির সঙ্গে কখনো অমিল রাখা হবে না, তাহলে শয়তান ওয়াসওয়াসা দিতে সুযোগ পেয়ে যাবে। না, তার মানে যদি স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া হয়ে যায় তাহলে এটাকে দীর্ঘায়ু করা যাবে না। একে অপরের সম্পর্কটা দীর্ঘায়ু করলে শয়তান ওয়াসওয়াসা দিতে সুবিধা পেয়ে যাবে, সুবিধা দেওয়া যাবে না। মুসলমান দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা আস্তে আস্তে আপনার যেন বাড়ির দিকে রওনা হলেন। কি সুন্দর ভাবে আপনার যেন সংসারে ম্যানেজ করে দিতে হয়। দেখুন আজকে নবী মুস্তাফার আদর্শ আমাদের নিতে হবে। আল্লাহর নবী বাড়িতে নিয়ে আসলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, আপনার যেন দুজনকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন ডান হাতের দিকে বসায়া, ডান সাইডের দিকে বসায়া দিলেন। বাম সাইডে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। বসানোর পরে দুইজনের মাথাতে আপনা যেন হাত বোলায়া দিয়া আলীকে ডেকে ডেকে বলছেন, বলে আলী গো একবার আমার দিকে ফলো করো। বলে বলেন হুজুর। ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তুমি না আমার জামাই? বলে জি হুজুর। বলে তুমি কাকে বিয়ে করেছো? বলে আপনার কন্যা। বলে ফাতেমা। বলে ফাতেমা কে জানো? বলে জান্নাত রানী সরদারিনী। ওরে আলী গো আজকে শোনো শোনো, তুমি চিন্তা করো না, আজ তুমি আল্লাহর প্রতি ভরসা রেখেছো, ওই ভরসার প্রতি তুমি থেকে যাবে অটল হয়ে, হারিয়ে যাবে না। আল্লাহ পাক তোমারে ভালোবাসবে। ফাতিমাকে বলছেন ফাতেমা তুমি জেনে রেখো, এটা তোমার স্বামী কোনোদিন আওয়াজ উঁচু নিচু করা যাবে না, আওয়াজ উঁচু নিচু করলে অসুবিধা রয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ওগো নবী গো আজকে আপনাকে কথা দিলাম আর কোনোদিন আমার সঙ্গে স্বামীর সঙ্গে
কোনোদিন আওয়াজ উঁচু নিচু হবে না, কোনো কথা জোরসে হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে এইরকম যদি আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া না হয়, দুনিয়ার মানুষ যদি এইরকম শিক্ষা আমাদের মধ্যে না নেয়, তাহলে পারে স্বামী স্ত্রীর টোটা ফাটা ঝগড়ার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে দেরি করবে না। ও মুসলমান ভাইরা, দয়ার নবী আপনার যেন দুইজনকে এক জায়গায় করে বললেন, আর কোনোদিনের তনে যেন শয়তানকে কোনো সুযোগ দেওয়া না হয়, কোনোদিন যেন এক অপরের রাগ দেখিয়ে না চলে যাওয়া হয়। আল্লাহ আল্লাহ এই বলে দয়ার নবী আপনার যেন জামাইয়ার বেটিকে বুঝাইয়া দিলেন। হযরতে আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নামাজ আপনার নদী ক্ষুধার্ত অবস্থায় আজকে রয়েছে, আপনাকে বারবার করে বলেছে। আল্লাহর নবী বললেন, সে চিন্তা করো না, আমি রাহমাতাল লিল আলামিন, আজকে দয়ার নবী মায়ার নবী, তুমি চিন্তা করো না, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলে আপনার যেন বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গেলেন। হাসানকে বলছেন, বলেন আমার সারে আয়, আমার বুকে আয়, বুকে জড়িয়ে ধরে নিলেন। নেওয়ার পরে আপনার যেন ঠোঁট মোবারক দিলেন, জিহ্বা দিলেন। বলছেন, নামাসা হাত নাতি গো, একবার তুমি আমার জিহ্বাটা চুষে দিয়ে নাও। আমার রাসূলুল্লাহর জিহ্বা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন চুষে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার নবী পাক আলাইহিস সালামকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, আমার ক্ষুধার্ত আর পিপাসিত নিবারণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবী মায়ার নবী কেমন শিক্ষা দিয়ে বাড়ি থেকে বাবা বের হয়ে যাচ্ছেন, যেমনই বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়া। একদিন হলো, দুই দিন হলো, তিন দিন হতে না হতে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো, ও স্বামী গো, আমার বাড়িতে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আমরা রয়েছি, খাবার আমাদের বাড়িতে ঠিকঠাক হয় না, আপনি পেট ভরে খেতে পান না, আপনাকে আমি পেট ভরে খাওয়াতে পারি না, তবে শুনুন আমাদের বাড়িতে খাবার কেমন করে আসবে। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন কথা বললেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি কোনো একটা কাজ দিয়ে দেয়, তাহলে আমাদের ঘরে কর্ম অহয়ে চলে আসলে আমরা সেখান থেকে খাবার ম্যানেজ করে নেব। এক এক করে করে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী আপনার যেন ডাক দিয়ে বললেন, ফাতিমা ও বিবি গো, তুমি জিন্দেগিতে আমার কাছে কোনো জিনিস কেন চাও না বলো। ফাতিমা, আমার কাছে কোনো জিনিস তোমার চাইতে ইচ্ছা হয় না? আমাদের বিবিরা আমাদের কাছে চাই না? চাই। বলে এটাই না দিয়েন, বলে ওটা লাগবে, এটা দিয়েন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছেন না। এর জন্য আলী বলছেন, ফাতিমা তুমি কেন আমার কাছে চাও না বলো, তোমার কি চাইতে ইচ্ছা হয় না? উনি বলছেন, বলে স্বামী কি সংসারে স্বামী স্ত্রী নবী আমার কি শিক্ষা দিয়েছেন? বলছেন, গো স্বামী আপনার কাছে চাওয়ার মতো আমার কোনো জিনিস নেই। বলে কেন? বলে তার একটাই হলো কারণ, বলে বাজারে যেই মালটা আপনি ক্রয় করেন সেটা আপনার পছন্দে। বলে হ্যাঁ। বলছেন ফাতিমা, বলছেন দেখুন কত গভীরের কথা। বলছেন স্বামী গো, বলে আপনার তো আমি বলে হ্যাঁ, আর আপনি আমার বলে হ্যাঁ। বলে আমি যেটা পরবো আপনি দেখবেন, আর কারো দেখার দরকার নাই। বলে না। তাহলে বলছেন, বলে হুজুর আপনি বাজার থেকে যখন কিনেছেন তখন আপনার পছন্দ হয়েছে, আর আপনার পছন্দ হলেই যথেষ্ট, কারণ ওটা আমি যখন পরবো তখন আপনাকে পছন্দ লাগবে, আপনাকে ভালো লাগবে, আর কারো দরকার নেই। এর জন্য আপনার কাছে আমার পৃথিবীতে কোনো জিনিস চাওয়ার নাই, যেটা আপনি আনবেন সেটাই হলো আমার ভালোর জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা খালারা, একবার লক্ষ্য করবেন, স্বামীকে কোনোদিন জোর করে এটা আনতেই হবে এরকম করে বলবেন না, এটা লাগবে এমন করে নয়। আপনি পাকে যদি ভালোবেসে পারেন তাহলে নেন, ঠিক আছে, কিন্তু কোনোদিনের জন্য জোর করে বলতে হবে না। আল্লাহর নবীর আপনার যেন ছোট জামাই হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে ডেকে বললেন, ফাতিমা আমার জন্য একটু তুমি দোয়া করিও। শুধু তাই নয়, আমার কাছে তুমি কোনো জিনিস একটা চাইলে যেন দিতে পারি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, আল্লাহ গো আমার স্বামী আমার দিকে তাকিয়ে থাকে, আমি যেন কোনোদিন একটা জিনিস চাই, এটা হয়তো আমার স্বামীর জন্য একটা শখ হতে পারে।
হযরত আলী চাইছেন বলে আমার বিবি আমার কাছে কিছু চাক। এইরকম করে তাকিয়ে আছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মনে করেন হতে পারে এটা আমার স্বামীর কোন একটা জীবনের শখ, আমার কাছে চাইছে, আমার কাছে নেবে, আমার কাছে আজকে সেটা চাওয়া, তার এই চাওয়াটাই হয়তো আমার কাছ থেকে নিতে চাই। ফাতিমা চিন্তা করলেন, আল্লাহ, আমার স্বামীর যদি এটা শখ হয়, আমার স্বামীর যদি এটা মনের ইচ্ছা হয়, তাহলে আমাকে এটা পূরণ করতে হবে। উনি চিন্তা করছেন আমার স্বামীর হাতে তো টাকা নেই, আমার স্বামীর হাতে পয়সা নাই, আমি কেমন করে আনতে বলবো, আমি কেমন করে বানিয়ে আসতে বলবো, আর আবার শখটাই বা কেমন করে পূরণ করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে করে মনে মনে চিন্তা করলেন। রাত্রিকালে আপনার যেন চিন্তা করছেন, আল্লাহ, এটা আমি কেমন করে আমার স্বামীর মনটা ভরিয়ে দেব, মনটা আমি কেমন করে আজকে যেন খুশি করে দেব। রাত্রিকালে চিন্তা করে সকাল হলে ফজরের যখন আযান হয় উনি আপনার যেন নামাজটা পড়ে নেন। পড়ার পরে সকালবেলায় চিন্তা করে করে আপনার যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন ওনার বাড়িতে একটা চাদর ছিল, সেই চাদরটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে বলছেন, বলে স্বামী গো, বলে কি হলো, এই চাদরখানা আপনি নেন, আর নেওয়ার পরে মার্কেটের দিকে আপনি চলে যান, চাদরখানা মার্কেটে বিক্রয় করে দেবেন, আর বিক্রয় করার পরে হুজুর দয়া করে যত টাকা হবে এই টাকাটা আর অন্য কোথাও নয়, আমার জন্য একটা ফল আনার কিনে আনবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানেরা, হযরত আলী চিন্তা করেন, আল্লাহ, আমার বিবির কাছে আমি একটু চাইয়েছিলাম, আমার বিবি আমার কাছে কি চাইবে বলে, কিন্তু হঠাৎ করে একটা চাদর দিয়ে বললেন বাজারে বিক্রয় করে যত টাকা হবে এই টাকাটা দিয়ে আনার কিনে আনবেন, এই টাকাটা দিয়ে ফল কিনে আনবেন। আপনাকে আমি বললাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন বলতে চাইলেন, বলে স্বামীর হাতে পয়সাও হবে আর আমার চাওয়াটাও হবে, এর জন্য আপনার ম্যারেজ করে দিলেন। মুসলমান কত বুদ্ধিমতী নারী দেখুন, চিন্তা করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা নিয়ে আস্তে আস্তে করে বাজারের দিকে রওনা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান স্বামীর মন খুশি করতে নিজে কি চাইছেন চিন্তা করুন। মুসলমান তো একজন ভাই আমার, এ দেখেন গোরস্থানের জন্য 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান কাহিনীটুক শোনাবো, তবে কবরে 3টে কেন প্রশ্ন হয়, 4টে কেন হয় না বলেছিলাম না? এই রে মুসলমানেরা, একবার কবরের কথা বাবা চিন্তা করে দেখো। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, বাবা আকীদা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে পরে গন্ডগোল হয়ে যাবে বাবা। পৃথিবীর ওই মানুষটা একবারও লক্ষ্য করে না যে কবরে 3টে কেন প্রশ্ন হয়, 4টে কেন হয় না। আল্লাহর নবী বলেছেন, বলে 3টা কেন হয়, তার একটা হলো কারণ একটা একটা করে দেখলে পাওয়া যাবে। কবরে প্রথম নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, হবে না? 3টে বলে জীবনীতে যাব। মান রব্বুকা, বলে তোমার রবকে বলো। আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ। পৃথিবীর মানুষ বলে এক আল্লাহ ব্যতীত আর কাউকে মানা যাবে না, কিছু চেনা যাবে না, বলে না? আল্লাহর নবী বলছেন এক আল্লাহর পরে যদি ধর্ম ঠিক না থাকে তবে কাজ হবে না। মুসলমান, তোমার জবান দিয়ে কি করে বের হতে পারে সব ধর্ম ঠিক? আমাদের মুসলমানে কিছু বলে না, বলে না? বলছে হিন্দুরাও ঠিক, জৈনরা ঠিক, বৌদ্ধরা ঠিক, ইহুদি নাসারা, আজকে পৃথিবীতে যত ধর্ম আছে সবাই ঠিক। সুবহানাল্লাহ। মায়েরা দেখেন কতগুলো টাকা দিয়েছে, মাশাআল্লাহ। মায়েরা দান করবে আমি জানি, আর একটু পরে একটু চাইবো মায়েদের কাছে আর একটু, হ্যাঁ না? তবে একটু অপেক্ষা করতে হবে, ফাতেমার জীবনীটা শোনাবো। ফাতেমা কি বলেছেন দেখবেন। এক যে ভাই আমার বলছেন সব ধর্মটা ঠিক, আমার রাসূল বলছেন ওকে প্রশ্ন করা হবে মান রব্বুকা। তারপরে দ্বিতীয় কার প্রশ্ন করা হবে না। কেন হবে না? কারণ ওর আকীদা হলো সব ধর্ম ঠিক, আর আমার আল্লাহ কোরআনে বলছেন, বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম হয় তাহলে সেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা বলেন কোরআন ঠিক না আমি ঠিক? কোরআন ঠিক। তো যে বলবে যে সব ধর্ম ঠিক, ও ঠিক না কোরআন ঠিক?
কোরআন ঠিক। তার মানে বোঝা এটাই গেল যে পৃথিবীর বুকে কোনো মুসলমান এ কথা বলতে পারে না যে সব ধর্মটা ঠিক। ও যদি এই কথা বলে তাহলে ওকে তওবা করতে হবে। আর এই কথাটা কারা বলে? যারা দেখবেন একটু বুদ্ধি কম বা একটু হাই বুদ্ধি, দুই শ্রেণীর মানুষ। হাই কোয়ালিটির শিক্ষিত মানুষেরা কিছু বলে, সবাই না। আবার কিছু বুদ্ধি কম মানুষেরা বলে ফেলে, তুমি একলা ঠিক, সবাই ঠিক। তুমি কি একলা ঠিক? এই কথা বললে তওবা করতে হবে, খবরদার নয়। বলবেন ইসলাম ঠিক, আমার ধর্ম ঠিক। আল্লাহর নবী বললেন তাই যদি না হয় তাহলে তোমার দ্বিতীয় প্রশ্ন করা হবে না। আর কবরে দ্বিতীয় প্রশ্ন আসার মানে হলো এটাই, বলছে মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো? বলো এই পৃথিবীর মানুষেরা, যেই মানুষটা এক আল্লাহর প্রতি ঈমান আনার পরে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে, এক সৃষ্টিকর্তাকে মানার পরে ইসলাম ধর্মটাকে মেনে নিয়েছে, এক আল্লাহকে আপনার গ্রহণ করার পরে ইসলাম ধর্মটাকে সঠিক করে মেনে নিয়েছে, তার জন্য হলো মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো? উত্তর দিবেন আপনি দীনিয়াল ইসলাম। তাহলে মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সব ধর্মকে এক জায়গায় করে বাতিল হয়ে যাবে। এর জন্য বলা হয়েছে, বলে নামাজ পড়ে তোমার কাজ হবে না ধর্ম যদি ঠিক না হয়। 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আল্লাহর নবী বলেছেন, বলে তোমাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নটা এভাবে আছে, মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো। 3 নাম্বার প্রশ্নে ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, আজকে বলো এই বান্দাকে আল্লাহর চিনতে পারো কিনা, এই ব্যক্তিকে আল্লাহর চিনতে পারো কিনা বলো। আমার নবীর দিকে ইশারা করে বলা হবে, আল্লাহ পাকের নবী আমার জানিয়েছেন 3 নাম্বার প্রশ্ন আসার কারণ হলো একটাই, পৃথিবীর মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালিমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দেওয়ার পরেও আমার নবী পাক আলাইহিস সালামকে ঠিকঠাক করে মানবে না। আমার নবী পাক আলাইহিস সালামকে আপনার যেন বড় ভাইয়ের মতো বলবে, আমার নবীকে আমাদের মতো বলে ফেলবে, আমার নবীকে মাটির তৈরি করে ফেলবে। শুধু তাই নয়, দুনিয়ার বুকে নবী একজন মানুষ সাধারণের মতো বলবে। এর জন্য 3 নম্বর প্রশ্ন এসেছে, বলে যেই ব্যক্তি আমার নবীকে নবীর মতো করে মানবে, আকায়ে সঠিক রাখবে, ওই ব্যক্তির জন্য কবরে 3 নম্বর প্রশ্ন। আর ও যদি না মানে, ওর কবরে 3 নম্বর প্রশ্ন হবে না। 3 নম্বর পরে 4 কেন হলো না বলা হয়েছে, বলে যখন আমার আল্লাহ দুনিয়ার বুকে এক এক করে করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে দিলেন, ধর্ম কি পরিপূর্ণ হয়েছিল? হয় নাই। আমার আল্লাহ পাক জানিয়েছে, আমি ধর্মটা পরিপূর্ণ করে দিয়েছি আমার নবী এবং আমার কোরআন দিয়ে। আমার নবীর উপরে কোরআন দিয়েছি, আমার নবীকে দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এর জন্য 3 নম্বরে আমার নবীকে রাখা হয়েছে কবরে। 4-এর দরকার নেই, কারণ হলো যেখানে ইসলাম পরিপূর্ণ হয়েছে সেখানেই কবরে আপনার যেন প্রশ্ন পরিপূর্ণ হয়েছে। নবীর পরে যদি ইসলামের কোনো খামতি থাকতো তাহলে পরে সেটাকে প্রশ্নে কবরে আনা হতো। এর জন্য বলছে না, কবরে 3 নম্বর প্রশ্ন এই কারণে 4 নম্বর হবে না, যে আমার 3 নম্বরে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, এর জন্য বাবা আমাদেরকে লক্ষ্য করতে হবে, কখনো আমাদেরকে বাবা নবীকে ছোট করা যাবে না। 3 নাম্বার প্রশ্নের জন্য ওগো মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন বাবা কবরে 3টা প্রশ্ন হবে, 4 হবে না। এবার কবর থেকে হওয়ার পরে কি অবস্থা হবে সেগুলো বলবে, তবে একটু জীবনের দিকে চলে যায়। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কন্যা ফাতেমা জাবনে বাবা দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার যেন চলে গেলেন মার্কেটে বাবা, আর চাদরটাকে বাবা 6 টাকায় বিক্রয় করে দিয়া আপনার যেন চলে আসেন, আপনার যেন ফল কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হবে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আনন্দিত হয়ে বাবা ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতারা রে, একবার আমার বান্দার দিকে তাকায়া দেখো। ওর ফেরেশতা, আমার বান্দাকে তোমরা না তৈরি করতে নিষেধ করেছিলে বলে, হ্যাঁ, বলে একবার লক্ষ্য করে দেখো, আমি না বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, ফেরেশতা বান্দান তৈরি করতে নিষেধ করেছিলে, আমি বলেছিলাম যে আমি যা জানি তা তোমরা জানো না। বান্দারা, আমার বান্দাদের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। আবার জিবরাইল আলাইহিস সালামকে আর ফেরেশতাদেরকে ডেকে বলে, বান্দা সম্পর্কে তোমরা জানো? আপনারা বাবা মনে রাখেন না, জানেন না বাবা?
একটা কথা বলে দিচ্ছি, ইফতারের সময় যদি মৌলভী সাহেব বলে 30 সেকেন্ড বাকি আছে, কেউ খাবেন? ইফতার করবেন কিন্তু 30 সেকেন্ড বাকি আছে, খাবেন? খাবে না। মুসলমান, আমাদের প্রতি আল্লাহ কত খুশি হয় জানেন? আজকে এখানে বসে আছেন, আল্লাহ কত খুশি জানেন? আল্লাহ ফারিস্তাকে ডেকে বলে, ফারিস্তা, যে বান্দা বান্দিকে তৈরি করতে নিষেধ করেছিলে, 15 ঘন্টা 16 ঘন্টা সময় নষ্ট করেছে, অনাহারে কেটে গিয়েছে, তবু দেখো 30 সেকেন্ড সময় মৌলভী সাহেব বলেছে খেতে পারে না। ফারিস্তাকে বলে, ফারিস্তা কত আমারে ভালোবাসে আমার বান্দা, একবার তাকায়া দেখো। ফারিস্তা বলে, আল্লাহ এটা আমাদের জানা ছিল না। আবার আল্লাহ বলে, দেখো দেখো, বিবি একবার চেয়েছে ফাতেমা একটা আনার খাবো বলে, একটা ফল খাবো বলে, 6 টাকা বাজারে চাদর বিক্রি করে ফল কিনতে চলে যায়। একবার যাও আলীর কাছে দেখো, একবার তোমরা যদি পরীক্ষা করবো বলো তাও বুঝতে পারবে কেমন। বলে, যাও না কেন, তোমরা একবার চেয়ে দেখো। আল্লাহ 2 জন ফারিস্তা এসে হাজির আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবা দেখেন, একটা ছোট্ট বোন দাদুর জন্য বাবা দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে দান করে যান মুসলমান আমার ভাইরা। চিন্তা করে বললেন, বলে একবার দেখো না কেন, যার কাছে টাকা আছে সে তো দান করতেই পারে, অসুবিধা নেই, কিন্তু যার কাছে 10 টাকা আছে সে তো 2 টাকা দেয়, কিন্তু যার কাছে 20 টাকা আছে সে তো 5 টাকা দেয়, যার কাছে 2 টাকা আছে সে কেমন করে দেয় দান, তাই না? আপনার কাছে নাই, কেমন করে দেয়? মুসলমান আমার ভাইরা গো, দানের ওয়াস্তা কোনো বলিনি বাবা মুসলমানেরা। হযরতে ফাতেমা আপনার যেন বাড়িতে রয়েছেন, আমার ফারিস্তাকে বলছেন আলীর কাছে টাকা নাই, পয়সা নাই, একবার গিয়ে দেখো না কেন কেমন হয়। ফারিস্তারা এসে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। বলছে, আলী গো, আমরা ক্ষুধার্ত, আমরা পিপাসিত, কয়েকদিন ধরে অনাহারে আছি, খেতে পাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের জন্য 2টো খাবার কে দেওয়া যাবে না? হযরত আলী চিন্তা করে, আল্লাহ আল্লাহ, আমার আজকে দুনিয়ার বুকে আমার কাছে চাইনেওয়ালা, আমার কাছে চেয়েছিল আমার অর্ধাঙ্গিনী বিবি জান্নাত রানী সরদারিনী ফাতেমা, আমার কাছে একটা ফল খেতে চেয়েছে, আমাকে পয়সা জোগাড় করার জন্য রাস্তা করে দিয়েছে, ওই ফলটা আমার বিবিকে আমি খাওয়াবো। আমার একটা ইচ্ছা ছিল আমার বিবি আমার কাছে কোনো জিনিস চাক, কিন্তু আমার বিবি আমার কাছে ফল খেতে চাইলে সেই টাকা আমি জোগাড় করতে পেরেছিলাম, আমি ফল কিনে নিয়ে যাব। এখন ফকির এসে হাজির দিয়েছে, আমি এখন কি করব? উনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলুন আমরা হলে কি করতাম? এখন হবে না, যাও, টাকা নাই নাকি বলছেন? মাত্র 6টা টাকা কেমন করে দেওয়া যায়? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা ফলটা খাওয়ানোর জন্য মনে বড় ইচ্ছা হলো। আমরা হলে বাবা দিতাম না, না হলে 1 টাকা দিয়ে 5 টাকার ফল কিনে আনতাম। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ 2 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে রয়েছে, 2 জন আমার কাছে চেয়েছে, আমি কেমন করে দেব? 6টা টাকা 1 টাকা করে 2 টাকা দিলে পেট ভরে খাবার হবে না। চিন্তা করার পরে উনি আপনার যেন 6 টাকা 3 টাকা করে ভাগ করে দিয়ে বলছেন মনে মনে, আল্লাহ আমার বিবি বুঝদার, আমার বিবি বুঝে নেবে, আমার বিবিকে আমি একটু বুঝিয়ে বলবো। বলে, আমার কাছে 2টো ফকির এসেছিল, দিয়ে দিয়েছি। ও আমার ভাইরা গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে আপনার যেন 6টা টাকা 2 জন ব্যক্তিকে দান করে দিয়ে আপনার যেন চলে যায়। গোটে গোটে বাড়ির দিকে বড় চিন্তা নিয়ে এগিয়ে যায়। যেতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদেরকে বলে, ফারিস্তা মণ্ডলীরা রে, দেখো না কেন আমার বান্দারা কত না ভালো। ফারিস্তারা বলে, আল্লাহ তোমার বান্দারা এত ভালো, আল্লাহ এত ভালো, সাক্ষ্য দিতেছি গো আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে জান্নাতি বানায়া নিয়ে চলে। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সকাল হলে ফারিস্তারা যখন আল্লাহর দরবারে হাজিরি দেবে, সন্ধ্যা এসে যে আপনারা যেন সকালে চলে যাবে, ফারিস্তাদেরকে বলবে কোথায় গিয়েছিলে? ফারিস্তারা বলবে, আল্লাহ তুমি জানো, তবুও বলো। আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহ গো, ওই মুর্শিদাবাদের সরজমিনে আজকে জানো কি বলে ডাড়াকাঠির গ্রামে আজকে সরজমিনে জলসা হচ্ছিল, কত তোমার বান্দা বান্দিরা জলসা শুনছিল, আল্লাহ তোমার গুণগান হচ্ছিল, আল্লাহ তোমার নবীর প্রশংসা হচ্ছিল, গুণকীর্তন হচ্ছিল, দেখলাম কত তোমার বান্দা বান্দিরা সেখানে
বসে আছে। ওগো মাওলা, আশিকে রাসূল হয়ে তারা আজকে দেওয়ানা হয়ে মহব্বত নিয়ে তারা বসেছিল। মাওলা কিয়ামতের দিনে তাদের জন্য সাক্ষী আমিরা দেব। আল্লাহ তোমার ওই বান্দাগুলোকে, ওই বান্দিগুলোকে জাহান্নামে দিও না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলে আল্লাহ পাক যখন মিন আইনা সিতুম এই কথা বলবেন তখন আপনারা যেন এইভাবে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বাবা। অতএব আপনাদের ভয় নেই, আপনাদের কোনো চিন্তা নেই বাবা। এর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, অসুবিধা নেই। তবে ফেরেশতারাও আল্লাহ পাককে বলছে, মাওলা তোমার বান্দা যখন এত দান করতে পারে, তোমার বান্দা যখন বাড়িতে খাবার আজ নাই, আজকে বিবি খেতে পাই না, আজকে বাচ্চা খেতে পাই না, তবে হাতটা বাড়িয়ে দেয়। ওগো আল্লাহ, তোমার বান্দার জন্য তুমি কিছু দাও, আমি দিয়ে চলে আসব। আল্লাহ পাকের কাছে চাই। দুটো নেয়ামত আছে বাবা। কেউ বলছেন আপনার যেন সেই সময়তে, অর্থাৎ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফেরেশতা আপনার যেন একটা উট নিয়ে চলে এসেছিল। কেউ বলছেন 100 টাকায় আপনার যেন হযরত আলী বেচেছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা ছিল না, বিক্রয় করে পরিশোধ করেছে। আবার কেউ বলছেন বলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উট যেন আপনার দান করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান যদি আবার করা হয়, ওই দানটা আপনার যেন নিয়ে চিন্তা করলেন আর বললেন, বলে কে আমাকে তোমরা ওটা কেন দান করলে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী গো চিন্তা করো না, চিন্তা করো না, আমরা জানো দেখলাম কাকে বা দান করা যায়, কাকে দেওয়া যায়। ওগো আলী গো, তোমাকে দান করলাম, তুমি এটা নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। চিন্তা করছেন, বলে আল্লাহ এই উট বাড়িতে পোষার মতো আমার কোনো ব্যবস্থা নেই, উটটা আমি কি করব? মার্কেটে বাজারের দিকে নিয়ে চলে গেলেন। হায়রে মুসলমান আমার ভাইরা, বিবির আপনার যেন ইচ্ছা পূরণ করবেন, বিবির চাওয়াটা আপনার যেন পূরণ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে যাওয়ার পরে উটটা আপনার যেন বিক্রয় করবে। দুইজন খরিদ্দার আবার হাজির হয়ে গেল। বলল, আলী গো আজকে বলো না কেন যে উটটা তুমি আমার দরবারে এখানে নিয়ে এসেছো, আমাদের মজলিস এখানে নিয়ে এসেছো, উটটাকে তুমি বিক্রয় করবে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে এই উটটা আমি বিক্রয় করার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীকে বলা হলো, বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আজকে বলো কয় টাকায় বিক্রয় করবে বলো। বলছো তুমি দাম বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা বললেই যথেষ্ট। ওনারা বললেন, যিনি বলছেন দান করেছেন এর রাতে, তিনি বলছেন বলে ওটা 60 টাকা দাম বলেছে। হযরত আলী চিন্তা করেন, আল্লাহ 60 টাকা বলে কেন, 70 টাকা কেন বলে না, 60-এর নিচে কেন বললো না, ঊর্ধ্বে কেন বললো না? চিন্তা করছেন, আল্লাহ তাহলে আমি কি ওই ফকির দুটোকে 6 টাকা দান করেছি বলে আমার উটের দাম কি 60 টাকা হলো নাকি? নবী বলেছেন, কেউ 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটাকে 10 টাকার ফজিলত দান করে, 10 টাকার সব দান করে। আমি কি 6 টাকা দান করার জন্য আমার 60 টাকা দাম হলো নাকি? বেশিও বলে না, কমও বলে না। চিন্তা করে নি বলছেন, আল্লাহ আমি আর কিছু বলবো না, দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো চিন্তা না করে 60 টাকাতে ওটা দিয়ে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছেন। ভারতের হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমা, উনি মাদ্রাসার জন্য এরকম বলেছেন, বলে তোমাদের কাছে যার জায়গা যেমন আছে নবীর ঘরে নিয়ামত চর্চা করতে হবে, নবীর ঘরে দান করো। যার কাছে যেমন ছিল পকেটে ঢেলে দিলেন। মুসলমান আমার ভাইরা, আর যেমনই দেওয়া হয়েছে, একটা মেয়ে মহিলা মানুষ কাঁদছে, বসে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতে থাকতে পারেনি, কোলে একটা দুধের বাচ্চা ছিল, নিয়ে এসে হুজুরের কাছে হাজির করে দিয়েছে। হুজুর নেন। হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমা বলছে, এটা কি হবে? বলে এটা আপনি নিয়ে মাদ্রাসায় বড় করবেন। বলে লাভ তো হবে না। হবে, বাচ্চা ছেলে মাদ্রাসায় লাভ হবে, দুধের ছেলে তাতে হবে না। হুজুর নেবে না। মেয়েটা কি বলেছে জানেন? মেয়েটা বলছে, শুনুন, আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছে, আমাকে অর্থ দেয়নি, কিন্তু আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দান করেছে, একটা বাচ্চা দিয়েছে আমাকে। সন্তান বড় নিয়ামত। তো কি বলছেন? বলে হুজুর নেন। তো দিতে চাইছেন না। তো লাস্ট পর্যন্ত মহিলা বলছে, হুজুর মাদ্রাসা যখন পিলার করবেন তখন ওই পিলারের তলে বাচ্চাটাকে বসিয়ে দেবেন, আর অপরে সিমেন্ট বালি দিয়ে পাথর দিয়ে যে মশলা মাখা হবে ওই মশলাটা দিয়ে ঢেকে দেবেন, যাতে আমি মা জেনে যাব যে নবীর ঘরের পিলারের তলে আমি আমার একটা সন্তানকে দিতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। টাকা নাই বলে
একজন মহিলা একটা টাকা নেয়া চলে সন্তান দিতে রাজি হয়ে গেল। হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমা কাঁদছেন, না এটা আমার দ্বারা সম্ভব নয়। জাহেলিয়াতের যুগে একবার ঘটেছিল, মুসা আলাইহিস সালামের যুগে ছিল, কোন পুত্র সন্তান হলে মেরে ফেলা হতো, আর আমার নবী পাক আলাইহিস সালামের আসার পূর্বেই কন্যা সন্তান হলে তাকে মেরে দেওয়া হতো। আমি এটা এত বড় কাজ করতে পারবো না। মহিলা কাঁদছে, হুজুর আমি এখান থেকে কি খালি হাতে ঘুরে যাব? নবীর ঘরে দান না করে চলে যাব? আরে সুযোগ কি ছেড়ে চলে যাব? বালা মুসিবত দূর হবে আমার, আমি ছেড়ে যেতে পারবো না। নেন মুসলমান, সেই সময় অনেক কাহিনী। একজন মহিলা খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, হুজুর এই ছেলেটাকে আপনি গ্রহণ করুন, আমার বাড়িতে একটা নওজওয়ান আছে, মাদ্রাসার খাদিম বানিয়ে দেব, আর ওই ছেলেটাকে আমি বড় করে তুলবো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নাছোড় হয়েছে, মহিলা কোনো মতেই শুনবে না। সুবহানাল্লাহ। মরজম আলী 1000 আর জরিনা বিবি 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন মা বোনেরা অনেক দান করেছে। দেখেন 500 টাকার নোটও আছে, 100 200 টাকার নোট আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, তো আমি এক আলোচনাটা নিয়ে যাই। যে ভাই আমার খাতা নিয়ে ঘুরছেন, একটু মায়েদের দিকে যাইয়েন তো। আমার মায়েরা ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আছে নাকি বলেন? চিন্তা করিয়েন না, আসছে 26 সাল, 1000 থেকে হবে 1200। চিন্তা করিয়েন না, হবেই 1200। ভোট নেবে যেভাবেই হোক, 1200 আপনাদের হবে। বেনামে 500 টাকা ইনশাআল্লাহ দোয়া করছি। যে ভাই আমার খাতা নিয়ে গিয়েছে, 10টা মায়ের আমার 500 টাকা করে নাম লিখাইয়েন তো। এবার ভাই আমার যাবে আপনাদের কাছে, আর 10টা মা আমার বোন আমার একটু 500 টাকা করে লিখিয়ে দিয়েন, খাতাটা নিয়ে আসবে। আপনাদের নাম ঘোষণা করতে বললে করবেন, আর যদি বলেন নাম ঘোষণা করতে হবে না, ভাইকে বলবো সাইডে বেনামে লিখে রাখবেন, তাহলে আপনার নামটা ঘোষণা হবে। আর যারটা হবে না হবে না, তবে নাম ঘোষণা করলে কোনো অসুবিধা নেই, নাকি বলছেন? ঘোষণাতেও অসুবিধা নেই, ইনশাআল্লাহুল আজিজ দোয়াও হবে। পিয়ারুল 1500, নজিমুদ্দি 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। মাওলা গো আল্লাহ, অনেকে দান করেছে, শেষে 1,500 করে দান করেছে। আল্লাহ, একজন মা আমার 500 টাকা পাঠিয়ে দোয়া করতে বলেছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি অন্তর্জামিনী, জানো কি আশা কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। মাওলা আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতা maaf করো। আল্লাহ, তাদের আত্মীয়স্বজন যারা কবরে গিয়েছে, আল্লাহ কবরে তাদেরকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার ভাইরা, এগিয়ে আসতে হবে। আমি বলেছি 10টা আমার মা বোনদের মধ্যে থেকে অবশ্যই 500 করে আনবেন। সুবহানাল্লাহ। দেখেন শুকর আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। মুসলমান আমার ভাইরা, 60 টাকা নিয়ে আপনার যেন বাড়ি আসবেন নাকি চিন্তা করেন। আল্লাহ, আমার কাছে ছিল 6 টাকা, এখন হয়ে গেল 60 টাকা। বাবা চিন্তা করেন না, বিশ্বাস রাখুন, আপনি 6 টাকায় দান করবেন, তার 10 গুণ আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে। কবরে আত্মীয় স্বজনের কবর আপনার যেন আযাবগুলোকে maaf করায়া দেবে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বাবা বলিয়ে দিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায় আপনার যেন ফলগুলো সব টাকার কিনে নিয়ে বাড়িতে চলে এসেছেন। খাইরে স্বামী আর স্ত্রী এক অপরের হকটা দেখুন। এ জিজ্ঞাসা করবে, ওকেও জিজ্ঞাসা করবে, কেমন করে দেখুন। বাবা অনেকগুলো ফল, কারণ 6 টাকা তো নয়, এবার 60 টাকার ফল এসেছে। মাথায় করে নিয়ে নবীর সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায় বাড়িতে এসে হাজিরি দেয়। দরওয়াজায় ডাক দেয়, বিবি ফাতিমা, ওগো ফাতিমা, একবার দরওয়াজা খুলে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন আওয়াজ পাওয়ার পরে দরওয়াজা বাবা খুলে দিলেন। দরওয়াজা খুলে গেল, বাড়িতে প্রবেশ করলেন, সালাম হয়ে গেল, কালাম হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে ডাকলেন। বাড়িতে ডাকার পরে আপনার যে ফলগুলো ছিল সুন্দর করে ফাতিমা আপনার যেন দেখতে আরম্ভ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আজকে স্বামী একটা কথা বলবো। বলে কি? কিছু মনে নেবেন না, কিছু মনে করবেন না, আমার একটু জিজ্ঞাসা করার মনে হলো, এর জন্য আমি এগিয়ে এসেছি। মুন্নায় দেখেন, মুন্না ছোট্ট একটা ভাই 100 টাকা এনে দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন।
আর একটা এখান থেকে 100 টাকা দেবেন কেউ মুন্নার সঙ্গে শরীক হওয়ার জন্য, মাত্র 100 টাকা ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে। কারো কাছে যদি 100 টাকা থাকে একটু নিয়ে এসে দেবেন। ও মুসলমান আমার ভাইরা, মাত্র 100 টাকা চেয়েছি, বেশি চাইনি আর চাইবো না। আর একটু পর একটু দান করবেন। মায়েদেরকে বলেছি ভাইদেরকে, ভাই খাতা নিয়ে গিয়েছে 10টা, কিন্তু ইনশাআল্লাহ আনতে হবে, আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। মুআজ্জাজ জামাইনা হাজরাত, এবার আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, আমার মা বোনেরা, আপনার স্বামীরা বাড়িতে কোনো জিনিস আনলে জিজ্ঞাসা করবেন। দেখেন একজন আমার 100 টাকা দিয়েছে আর একজন 100 টাকা দান করেছে ইনশাআল্লাহুল আজিজ। একটু আপনাদের কাছে যদি 100-200 করে থাকে একটু চটচট করে নিয়ে আসবেন, হ্যাঁ না, একটু দোয়াও হবে, হ্যাঁ না। ওই টাকাটা হাতে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব। যার কাছে 100 করে আছে, 200 করে আছে, একটু নিয়ে আসবেন। আর ভাইরা 500-1000 করে একটু নামটা লিখাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার মায়েরা একটু পাঠিয়ে দিয়েন তো, আপনাদেরকে গজাল একটা শোনাবো ইনশাআল্লাহ। তবে আলোচনাটা যায়, আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের স্বামীতে, বাড়িতে যদি দেখবেন অর্থ আছে 10 টাকা আর মাল আনছে 20 টাকার, জিজ্ঞাসা করতে হবে না? ফাতিমা বলছেন, বলে স্বামী গো, বলে কি বললাম, বলে একটা কথা বলবো, বলে বলল। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আপনি গেলেন 6 টাকার বাজার নিয়ে, 6 টাকা আপনার জানো নিয়ে, বলে চাদরের দাম তো 6 টাকা, বলে হ্যাঁ, বলে 6 টাকার ফল এটা না। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সুন্নতে হাসি হাসতে আরম্ভ করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো ফাতিমা বেবি গো, একটু যেন মনে করো, বলে কি হলো, আমি তোমার জন্য অনেক ফল নিয়ে এসেছি, তুমি ভক্ষণ করবে, খাবে, এতে তোমার অসুবিধা কোথায়? এতগুলো ফল হলে তোমার আপত্তি কেন বলো? আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই। দেখেন আরেকজন ভাই 200 টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা, বলে গেলেন 6 টাকা নিয়া আর আসলো মাল এত কোথা থেকে বলা কে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা মুচকে মুচকে গেছে গেছে বলেন, বিবি রে চিন্তা করো না, আমি কোথাও যেন খারাপি মাল আনিনি, 2 নম্বরে মাল আনিনি, আমি হারাম মাল কোনো আনিনি। সমস্ত ঘটনা দিয়ে বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দিয়েছে, কারণ হলো ওই 6 টাকা আমি দান করে দিয়েছিলাম। বন্ধু আমার ভাইরা, আমার মা বোনেরা, লক্ষ্য করে দেখবেন আল্লাহ পাক আপনাদের মনের আশা উদ্দেশ্য পূরণ করবে। আপনারা কবরের উন্নতি কল্পে, আপনারা জলসায় উন্নতির কল্পে দান করেছেন। মুসলমান আমার ভাইরা, আপনাদের মনের ইচ্ছাটুকু পূরণ হয়ে যাবে যখনই আপনারা যাবেন। ইচ্ছা করে দান করেছেন, দেখবেন সকাল হতে না হতে কোনো ইচ্ছা আপনার পূরণ হয়েছে। মুসলমান আমার ভাইরা, তাই আপনাদেরকে দানের কথা বারবার একটু করে টাচ দিতে চাইছি, কারণ হলো দান থেকে যেন আজকে আমরা খালি হাতে না চলে যাই, খালি হাতে আমরা ফিরিয়ে না যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার যেন 60 টাকার মাল দিয়েছি। ফাতিমা যেন আপনার শোনার পরে অবাক হয়ে গিয়ে বলছেন, আল্লাহ, আল্লাহ তুমি এত বরকত দাও, আল্লাহ তুমি এত দান করেছো, আল্লাহ তুমি এত দিয়েছো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো স্বামী গো, বলে কি হলো, বলে এতগুলো মাল আল্লাহ আমার ঘরে দিয়েছে, আমার আব্বা জানকে একটু ডাকতে হবে, একটু খবর দিতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার নবীকে খবর দিবেন কেন গো? তার একটাই কারণ, আমার নবীকে জিজ্ঞাসা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দয়াল রাসূল গো, কেন গেলে মোদেরকে ছাড়িয়া, দয়াল হাবিবি গো, কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া।
আর সিনা চাকের কথা শুনে আর দুধ মাখালি মা এলে ছুটে ব্যাকুল মোহনে আকাশ কাঁদে বাতাস কাঁদে আর কাঁদে চাঁদ সিতারা আর নাবি নাবি পুকারিয়া বেড়ায় আমরা পাই না কেন তোমারে নবী আছে জাগে জোরে বলে সুবহানাল্লাহ 400 টাকা হয়ে 6 জনা 100 টাকা করে একটু দিয়েন তো বাপ আমার আমিন 100 টাকা দিয়েছে 5টা আর 5 জন 100 টাকা করে হবে মায়েদের দিক থেকে একটু পাঠান তো ইনশাআল্লাহুল আজিজ আর 100 টাকা করে আশারে মুবাশশিরা 10 জন সাহাবী রাসূল আছেন ইনশাআল্লাহ দোয়া করে দেব তারপরে নাতটা পড়বো নাত পড়তে পড়তে একটু দিয়ে দেবেন আর ভাই কাগজ নিয়ে গেছে অবশ্যই আপনারা এক বস্তা দু বস্তা করে সিমেন্ট 500 1000 2000 করে একটু লিখিয়ে দেবেন আর একটা 5000 টাকার পার্টি ইনশাআল্লাহুল আজিজ আমি চেয়েছি অবশ্যই আপনারা আছেন আমার পরে বীরভূমের একেবারে যুক্তিবাদী জীবনী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী উনি এসে উপস্থিত হয়েছেন আমার পরে উনি আসবেন মুসলমান আমার ভাইরা বুঝেছেন অতএব আপনাদেরকে একটু দান করতে হবে এখন ওনার আলোচনা আপনাদেরকে শুনতে হবে তাই দেরি না করে একটু তাড়াতাড়ি করে আপনাদের আসতেই হবে একজন 50 দিয়েছে মাশাআল্লাহ এই দেখেন 100 100 করে দুজন দিয়েছে আর একজন 100 দিয়েছে মাশাআল্লাহ আর একজন 400 আর একজন 200 মাশাআল্লাহ এই দেখেন আর একজন কিছু টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে আপনারা দিয়েছেন হ্যাঁ না চেয়েছি আলাউদ্দিন 20 কেজি হলুদ ভেটু শেখ 5 কেজি কলাই ইয়ার মোহাম্মদ 500 টাকা জয়নুদ্দিন শেখ 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু মায়েদের দিকে একটু কাউকে পাঠিয়ে নাহলে আপনি যায়েন মায়েরা এবার দিবে একটু আমার বাপজিরা ভাইরা দিয়েছে মায়েরা আমার 500 টাকা করে 10টা চেয়েছে একটু দিয়েন তো গো দয়া করে একটু দোয়া কবি আমার বলছে আকাশ কাঁদে বাতাস কাঁদে আর কাঁদে চাঁদ ও সিতারা আরে নবী নবী পুকারিয়া বেড়ায় আমরা পাই না কেন তো মারে নবী আছে ও জাগে দয়াল রাসূল গো কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া একদিনই বসে একটি বুড়ি গাঠরে লয়া কাঁদছে বসে আর দয়ার নবী বগড়ির গাঠরি খানা দয়ার নাগাবি বগড়ির গাঠরি খানা দিগিলেন ওগো পগচায়া নবী আছে জাগিয়া দয়াল রাসূল ওগো কেন গেলে মগদের কে সাড়িয়া বুড়ি কি বলে পুটলি নিয়ে যাচ্ছে তো তাই বুড়ি বলছে বুড়ি কি বলে ওরে সোনা তোমার নামটা কি আমায় এ বলো না আর তোমার নামটি নাগা বলিলে সোনা তোমার নামটি না বলিলে সোনা তোমার আমি ছাড়বো না নবী আছেন জাগিয়া জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা যারা বসে আছেন এখানে আপনাদেরকে কাফেরের ফতোয়া দিয়েছে আপনারা জানেন জানেন না বলে জানেন না আপনাদেরকে কাফেরের ফতোয়া দিয়েছে যারা এখানে নাই মুসলিম সমাজ তাদেরকে কাফেরের ফতোয়া দিয়েছে কে কাফেরের ফতোয়া দিয়েছে শুনবেন অবাক হয়ে যাবেন হ্যাঁ না বলে দিচ্ছি আর একটা শের আছে একটু বলে দেব তারপর ইনশাআল্লাহুল আজিজ বলে দেব কে কাফেরের ফতোয়া দিয়েছে নামটাও বলে দেব কোন পন্থীর লোক সেটাও বলে দেব পরিচয়টাও দিয়ে দেব ভিডিও দিয়ে দেব কেউ নিলে ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাবেন সবগুলো জোগাড় করে রেখেছি হ্যাঁ না মুসলমান তবে আমরা অবাক হয়ে যাব আমাদেরকে আবার কাফেরের ফতোয়া কে দিল রে হ্যাঁ না কিন্তু দিয়েছে কবি কি বলছেন ছন্দটা শুনে নেন
মুসলমান আমার ভাইরা ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাবেন। মা বোনের অবশ্যই দেবেন, হ্যাঁ না? আপনারা দান করতেই থাকবেন। কবি আমার বলছেন নবীকে দেখে, নবী যখন নামটা যখন বললেন, নবী এবার বলছেন, নবী কি বলে ওরে মাতা, যার জন্যে বেগে আসলে হেতা, আর আমি সেজে দয়ার নাবে, আমি সেজে দয়ার নাবে নামটে, আমার মোস্তাফা নবী আছেন ও সাগিয়া, ও দয়াল রাসূল গো কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া। বুড়ি কি বলে, সেই ছেলে তুমি তো বলছে, বুড়ি কি বলে ওরে ছেলে, কে বা তোমায় খারাপ বলে, জোরে বলা যাবে না? আর কারো কাছে 100 টাকা আছে, দেওয়া যাবে? নাতটা শেষ ছন্দ বলছি, নাতকে ভালোবেসে মায়েরা দেখেন কিছু টাকা পাঠিয়েছে, তবে এগুলো কম হয়ে গেছে না, মায়েদের এগুলো কম হয়ে গেছে। মুসলমান আমি নেব না, টাকাটা এখানেই জমা দেব। 100 টাকা একটু দিয়ে যাবে, শেষ ছন্দটা বলবো। কোনো মা আমার একটু থাকলে পাঠিয়ে দিয়েন তো, কোনো একটা বাচ্চাকে দিয়ে ইনশাল্লাহ দোয়া করবো, দিয়ে শেষ ছন্দটা বলেই দোয়া করবো। 100 টাকা একটু পাঠিয়ে দিয়েন এখানে, হ্যাঁ না? কারো কাছে যদি এখানে থাকে একটু দিয়ে যাইন তো, মাত্র 100 টাকা। অনেক যুবক ভাইরা আছেন আমার, হ্যাঁ না? 1 কেজি জিলাপি খেতে গেলে ফুরে যাবে। কবি আমার কি বলছেন শেষ ছন্দে, দয়া মায়া করে কার দেখে একটু দয়া হয়, ইনশাল্লাহ দিয়ে যাবেন। কবি আমার বলছেন, আর বুড়ি কি বলে ওরে ছেলে, কে বাগা তোমায় খারাপ বলে, আর জলদি করে তোমার কালমা শরীফ জলদি করে, তোমার কালমা শরীফ দাও না, আমায় পড়াইয়া নবী আছেন ও জাগিয়া, দয়াল রাসূল গো কেন গেলে মগদেরকে সানিয়া। আফরোজা 10 কিলো গম আর আত্তাফোন বিবি 500 টাকা, না মাশাআল্লাহ। এই দেখেন 10টার মধ্যে আর একটা চেয়েছিলাম, 4টে হয়েছিল, আর একজন এসে গেছেন, 5 জন হয়ে গেছেন। ইনশাআল্লাহ এরকম আর 5টা হবে না, মাগো আমার বোনেরা, হবে না ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। দেরি করবেন না, চলে আসবেন মা, হ্যাঁ না? কারণ কবরে কি হবে এটা বলেছি। আর 11টা এই মধ্যে প্রশ্নটা একটু বলে দিই না, কি বলছেন? কবরে হবে, কঠিন জায়গা হবে আমাদের জন্য। যখন কবর থেকে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে, মিজান হবে। দুটো জায়গা হয়েছে, দুনিয়া একটা, কবর হলো। আর 3 নাম্বার হলো মিজান। মিজান আমাদের নেকি পাল্লাগুলো, নেকি আর গুনাহগুলো তোলা হবে, হবে না? হবে না? হবে। যে বলতে একটু শুনুন মায়ের আমার, একটু ধ্যান দেবেন। কি আমাদের হবে? জান্নাত যাবেন? শুনুন, কোথায় পার হতে হবে, কেমন করে হতে হবে? মুসলমান যখন ফুলসিরাত হুকুম হবে, আল্লাহ বলবেন পার হয়ে যাও, যাও ফুলসিরাত। আমরা শুনেছি কি একেবারে চুলের চাইতে শুরু, বিলেটের চাইতে ধার পার হতে হবে নাকি? আচ্ছা ভাই দেখি পার হওয়া যায়? পার হওয়া যায়? যাবে না, সম্ভব নয় পার হওয়া। তো ইমানদারের জন্য রাস্তা বড় হবে। শুনুন, রাস্তা কোথায় বড় হবে? কোথায় রাস্তা? নামাজি। সুবহানাল্লাহ। দেখেন মায়েদের মধ্যে আরো 300 টাকা পাঠিয়েছে, এখনো 5টা মাকে 500 করে দিতে হবে গো মা, অবশ্যই দিতে হবে। দোয়া হবে আপনাদের জন্য। কি বলেছেন দেখি, এই 5 জনের মধ্যে কজন আছে? এখানে তো চলে এসেছে 5 জন। ইসলামের স্তম্ভ কটা ভাই? 5টা না? 5টা। ফুলসিরাতের উপরে হবে, কি কি হবে?
ইসলামের স্তম্ভ পাঁচটা। আল বুনিয়া ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ আস-সাওম রমজান। আল্লাহ পাকের নবী আমার বলেছেন মানুষ যখন ফুলসিরাত উপর আপনার যেন হাজিরি দিয়ে দেবে, ফুলসিরাত পার হওয়ার মনে হবে ওই সময়তে আপনার যেন জিজ্ঞাসা করা হবে বলো এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল মেনেছিলে কিনা বলো। সেই সময় আপনি ঈমানদার, আপনি বলবেন নাম হ্যাঁ আমি মেনে নিয়েছিলাম। আপনাকে 2 নম্বরে জিজ্ঞাসা করা হবে ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করেছো কিনা বলো। আপনি যদি নামাজি হন, ইবাদতকারী হন, নামাজ যদি আদায় করেছেন, আপনি বলবেন নাম হ্যাঁ আমি তো নামাজ পড়তাম। আপনাকে বলা হবে আচ্ছা, ফেরেশতারা বলবে আর একটু পার হয়ে যাও, আবার একটু চলে যাবেন। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা একটু বলো না কেন হজ্জুল বাইতুল্লাহ আল্লাহ তোমার অর্থ দিয়েছিল হজ করেছো কিনা বলো। আপনি যদি হাজী হন, হজ করেছেন, আপনি বলবেন না আমি তো হজ করেছি। আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে এ আল্লাহর বান্দা তুমি বলো আজকে যে তোমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছিল তুমি যাকাত দিয়েছো কিনা বলো। আল্লাহ পাকের বান্দা আপনি যাকাত দিয়েছেন জগতের বুকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই দিন আপনার যেন জানিয়ে দেবে। ফেরেশতা প্রশ্ন করবে, আপনি বলবেন না আমি তো যাকাত দিয়েছি। আল্লাহ পাকের বান্দা আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে এ আল্লাহর বান্দা আজকে বলো না কেন তোমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল সাওমুর রমাদান, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস তোমার কাছে এসেছিল, তুমি রোজা রেখেছিলে কিনা বলো। পাঁচটাতেই আপনি বলবেন হ্যাঁ। বলে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল বলে মেনেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ এগুলা করার পর জান্নাত যাওয়া দরকার ছিল না? ছিল না? সব করেছি আল্লাহ, আমি তো সব করেছি ইবাদত। ফেরেশতারা বলবে রে বান্দা আল্লাহর কাছে কাঁদছো, বলে শোনো শুধু এখানেই তোমার শেষ হয়নি, এগুলো করে তো তোমার জান্নাত যাওয়া দরকার ছিল। বলে বলে হবে না, হবে না। বলে কেন? এরপরেও তোমাকে দেখতে হবে। বলে কি? সুবহানাল্লাহ। দেখেন একটা তালবে ইলম বাচ্চা 100 টাকা দিয়ে গেলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন রুমা বেবি 500 আর রঙ্গিলা বেবি 500, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আরো দুটো মা 500 করে পাঠিয়েছে, 7টা হয়েছে আর 3টে বাকি আছে নাকি বলেন? আছে না? ইনশাআল্লাহুল আজিজ আশরায়ে মুবাশশিরা মারা খুব ভালোবাসে গো। 10 জন সাহাবীকে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের একটা ওসিলা দিয়ে চেয়েছি, আর 3টে আমার মায়েদের মধ্যে থেকে হয়ে যাবে। ফাতেমার জীবনী শোনাচ্ছি, শোনাবো। তবে ফাতেমার মধ্যে থেকে কবরের এগুলো, হাসরের এগুলো শোনাচ্ছি আপনাকে, হ্যাঁ না? কবরের জলসা শুনতে হবে না? মুসলমান আমার ভাইরা, যখন আপনার জন্য 5টা উত্তর হয়ে গেল, 5টা আপনার যখন পার হয়ে জান্নাত পাওয়ার দরকার ছিল, মায়েরা ফলো করবেন। 5টা এবার আপনার যেন পার হওয়ার দরকার ছিল জান্নাত যাওয়ার। বলে না, আমার ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দারে এই সমস্ত ইবাদত যে তোমরা করেছো, এই ইবাদতগুলো করার পরেও তোমরা একবার হালাল আর হারাম বেছেছো কিনা বলো। মৌলভী কোথায় যাবে বাবা, হাজী কোথায় যাবে, গাজী কোথায় যাবে, মোল্লা কোথায় যাবে বাবা? এবার বলুন আমাদের মধ্যে হালাল আর হারাম বাছাই আছে? বলা যাবে না আছে? নাই। হালাল হারাম একেবারে জড়ে গিয়েছে, আর ওখানে করে মৌলভী পাস হতে আর পাচ্ছে না, হাজী গাজী পাস হতে পারছে না, নামাজি পার হতে পারে না। 5টা জায়গায় বাবা মানুষ পার হয়ে যাচ্ছে, আর ওই জায়গায় গিয়ে বাবা আটকে যায়। এবার আপনার যেন আল্লাহর বান্দা সেই দিন আমরা চিন্তা করুন না কেন আযাবের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর বান্দারে তুমি হালাল হারাম বাছাই করনি বলে না, তাহলে তুমি জাহান্নামে চলে যাও। আর যদি পার হয়ে যান, আপনি যদি হালাল হারাম বাছাই করে চলেছেন, তাহলে আল্লাহ পাকের ফেরেশতা বলবে আরেকটু এগিয়ে যাও। বলে কোথায়? আর একটা তোমারে প্রশ্ন করা হবে, 6টা হলো, 6টার পরেও জান্নাত যাওয়ার দরকার ছিল, আল্লাহ পাকের ফেরেশতা বলবে না এখনো তোমার জান্নাতের অর্ডার হয়নি, তুমি আরেকটু এগিয়ে যাও। বলে কোথায় যেতে হবে? বলে আরেকটা প্রশ্ন হবে। বলে কি প্রশ্ন? তুমি আমানাতের খিয়ানাত করেছো কিনা বলো। আল্লাহর বান্দা, তোমার মসজিদ মাদ্রাসার দায়িত্ব দেওয়া ছিল, তোমাকে দায়িত্ব দিয়েছিল মুড়লের সমাজের
তোমাকে লিডার বানানো হয়েছিল, তোমাকে সর্দার বানানো হয়েছিল। আজকে তুমি বলো না কেন তুমি কি সেই কাজ করেছো নাকি? আমানতের খিয়ানত করনি তো? কোন মানুষ তোমাকে অর্থ রাখতে দিয়েছিল, টাকা রাখতে দিয়েছিল, তুমি খিয়ানত করনি তো? বলে না না খিয়ানত করিনি। তাহলে আল্লাহ পাকের ফেরেশতা বলবে ঠিক আছে, আর যদি খিয়ানত করেছো তাহলে এগুলো সব বরবাদ, তুমি জাহান্নামে চলে যাও। সম্ভব হবে? এখানেও পার হতে পারলাম না, ফুলসিরাত পার হওয়া মুশকিল হয়ে যাবে। আপনি 7 নম্বরেও যদি পার হয়ে যান, আল্লাহ পাক আপনাকে 8 নম্বরে খাড়া করে দেবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে দাঁড়িয়ে যাও, তোমার জন্য আরেকটা প্রশ্ন আছে। বলে কি? আমার মা বোনেরা ফলো করুন, লক্ষ্য করুন, 2 জন আর 3 জন আছেন, আমার মা কেউ পাওয়া যাবে না, কোন একটা বোন আমার দেবে না, 500 টাকা বাবা একটু লক্ষ্য করবেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞাসা করিয়ে নেবে, ও আমার ফেরেশতারা নে, একবার বলো না হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, একটা যে মানুষের হক, একটা আমার হক, আমার হক গুলো করলে করেছে আর না করেছে আমি আল্লাহ তার ফয়সালা করে নেব। আমার বান্দাকে জিজ্ঞাসা করা হোক সে দুনিয়ায় তার বন্ধু আত্মীয় মানুষের হক বুঝিয়েছে কিনা, কারো হক মেরেছে কি মারে নাই, কারো হক মেরে দিয়েছে কি দেয় নাই। ও মুসলমান আমার ভাই না, হক মানলে পারে জান্নাত যাওয়া যাবে না। 8 নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে হকের কথা। আচ্ছা বলুন তো দেখি, এই 8টা জিনিসের মধ্যে আমরা কি পার হতে পারবো নাকি কোনো এক জায়গায় ঠেকবো? পার হতে পারবো? হ্যাঁ, হয় নমাজে ঠেকবো, না হলে রোজাতে, না হলে হজে, না হলে জাকাতে, না হলে হালাল হারামে, না হলে হকে, না হলে খিয়ানাতে। আপনারা কি মনে করছেন ঠেকবেন না? ঠেকে যাব? আমি মৌলবি বক্তা তো আমি বলছি ঠেকবো না? না না না, ও তো সহজ নয়। মুসলমান আমরাও ঠেকে যাব, পার হওয়া যাবে না, মুশকিল হয়ে যাবে আমাদের জন্য বাবা, কঠিন হয়ে যাবে। তাহলে পার হব কেমন করে আমাদের জন্য বাবা? পার হওয়ার রাস্তা কোথায় রয়েছে বলুন? কিন্তু এখানেই তো শেষ নয়। আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে খাড়া করে দেবে, এমন করে খাড়া করবে ডানে আপনার সামনে ঝুঁকতে পারবেন না, পিছনে আপনার যেন পালাতে পারবেন না, ডানে বামে খেলতে পারবেন না, আপনি বসতে পারবেন না, ঝাপাতে পারবেন না, এইভাবে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আযাব আপনার যেন দেবে। আমাদের উপরে কেমন আযাব দেবে গো মা বোনেরা ও আমার বাপজিরা, আমার মা খালারা লক্ষ্য করুন কেমন আযাব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমার বলেছেন, মাথার উপরে এক হাতের উপর সূর্য নেমে আসবে। দুনিয়ায় যে সূর্যটা আমরা আকাশে দেখতে পাই, এই সূর্যটা 96 আপনার যেন 14.96 কোটি কিলোমিটার দূরত্ব আল্লাহ পাক সূর্যটাকে রেখেছে। তার একটা মুখ উপর দিকে, তার রৌদ্রের তাপ গরম গুলো সহ্য করতে পারি না। আর সেই দিন মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো গলে গলে কান্নাকে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, টকবক করে ফুটবে। সেই দিন সহ্য করতে পারবো না। আল্লাহকে বলবো, আল্লাহ আমার বিচার কি সমাপ্ত হলো না? আর সহ্য করে যাই না গো মাওলা। আল্লাহ তুমি আমার বিচার শেষ করে দাও, জান্নাতি হলে জান্নাতে দাও, জাহান্নামী হলে আমাকে জাহান্নামে দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ পাকের ফেরেশতা বলবে, রে বান্দা আল্লাহর তুমি জাহান্নাম সম্পর্কে জানো, জাহান্নাম সম্পর্কে তোমার কি জানা আছে বলো? আল্লাহর বান্দা আমরা, ওগো আল্লাহর বান্দি আপনারা শুনুন। সেই দিন আল্লাহ পাকের ফেরেশতাকে কি উত্তর দেব? বলে না না না, এতটুকু মনে হয়, বলে যে আযাব হয়, যে কষ্ট হয়, জাহান্নাম মনে হয় এত কষ্ট হবে না। মাথার উপরে সূর্য এসেছে, মগজগুলো গলে যায় বাবা। মুসলমান আমার পারোলা বেবি নগদ 500 টাকা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পারোলা বেবি 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর দুটো বেশি নাই বাবা, একটু চট করে আসতে হবে, একটু দেরি করা যাবে না। একজন 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, জিয়ারুল বাবার জন্য 1000, এন্তাজুল শেখ 500 টাকা, আর একজন মাশাআল্লাহ 2000, আর একজন 500 টাকা। দেখেন ভাইরা বাবজিরা বসে আছেন কিন্তু দান করছেন, মায়েরা আমার দান করেছে। আর দুটো মা একটু দিতে হবে না, দেরি করা যাবে না, সব ফুরিয়ে যাবে, এগুলো আপনাদের জমা থাকবে।
মায়েদের দান অনেক। আল্লাহর নবী আমার বলেছেন আয়েশা সিদ্দিকাকে, বলে আয়েশা, আয়েশাকে জানেন? এই কথাগুলো বলতে বলতে বলছে আয়েশাকে জানেন? নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবী পাক আলাইহিস সালাম বলেছেন, আয়েশা তুমি জান্নাতি, তুমি আগে জান্নাতে যাবে। বলে কেন? তোমার হাত লম্বা। বলে হাত দেখাতে লম্বা তো নেই। বলে দানের হাত লম্বা। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ না, জীবনী আছে, দানের হাত লম্বা। তো দানের হাত লম্বা, আল্লাহ পাক জান্নাত দেবে। তো বলছি যে কষ্টটা আযাবের বলছিলাম, তো বলছি এর চাইতে জাহান্নাম মনে হয় কষ্ট হবে না। আযাবের ফারিস্তারা বলবে আল্লাহর বান্দা বান্দিরে শোনো, না 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 না, তুমি জাহান্নাম সম্পর্কে তোমার ধারণা নেই, জাহান্নাম সম্পর্কে তুমি হয়তো ধারণা রাখতে পারো না। হে আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দি তোমরা শুনে রাখো। আযাবের ফারিস্তারা বলবে, বলে শোনো শোনো, এত কষ্ট জাহান্নাম, বলে কত কষ্ট। আল্লাহ পাক তোমার যদি জাহান্নামে ফেলিয়ে দেয়, তোমার জাহান্নামের নিম্নতে সর্বনিম্নতে একবারে গর্ত নিচে পড়তে সময় লাগবে ৭৭ বছর। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, কত জাহান্নামের গতি হবে। মাশাআল্লাহ, যাই হোক, দেখেন আরল ভাই আমার 10 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ও আমার ভাইরা ভাবছিনা, বলে কত গতি, বলে আমি যদি নিচের দিকে একটু 2 তলা 5 তলা থেকে ঝাঁপ দিয়ে পড়তে কত সময় লাগবে? মুহূর্তে, নাকি বলছেন? মুহূর্তে পড়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বলে তোমার সেই জাহান্নাম এত গর্ত হবে, এত গর্ত হবে, সেই জাহান্নামে তোমার পড়তে সময় লাগবে ৭৭ বছর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি ৭৭ বছর না যে ৭৭ ঘন্টায় যদি যায়, ৭৭ ঘন্টা না হয়ে ৭৭ মিনিট যদি যায়, ৭৭ মিনিট যদি না হয়ে ৭৭ সেকেন্ড যদি আপনাকে নিচের দিকে, আমাকে নিচের দিকে ফেলা হয়, কত দূরে যাব বলুন? বলা হয়েছে, বলে ৭৭ সেকেন্ড, ৭৭ মিনিট, ৭৭ ঘন্টা নয়, ৭৭ বছর সময় লাগবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় পড়তে। জোরে বলে সুবহানাল্লাহ। একবারও কি ভয় লাগে না? একবারও কি চিন্তা লাগে না? আল্লাহ পাকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহর বান্দারা শোনো শোনো, এত বড় কঠিন আযাব থেকে যদি রেহাই পাবো মনে করো, এত বড় কঠিন আযাব থেকে যদি আজকে তোমরা পরিত্রাণ পাবো মনে করো, তাহলে আমার নবী মুস্তাফার দামানটুকু ধরে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমরা নবীর দামান ধরি। আল্লাহ পাকের নবী কিয়ামতের ময়দানে আনা লাকা বলে আমাদেরকে ডাকবে, সমস্ত নবীর উম্মতদেরকে ডাকবে, আনা লাকা আমার কাছে এসো, আমি তোমাদেরকে পার করে নেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা গো, এর জন্য কষ্ট লাগে। আজকে আমরা হক প্রচার করতে গিয়ে আমাদেরকে বাধা আসে। আর আহলে হাদিস যারা এখানে হাত বাঁধা লোক চিনতে পাচ্ছেন? আপনাদের সমাজে কিছু আছে না নাই? নাই কো? ওগো ভাই, কান করে শুনুন, আপনাদেরকেও বলি, মা বোনেরা শুনুন, আপনাদের ঘরে যে ছেলেরা এখান থেকে উঠে এখানে হাত বেঁধে নামাজ পড়ে, আহলে হাদিসকে যারা সমর্থন করে, আমি তাদেরকে বলে যাই, ও আমার ভাইয়েরা শুনুন, একটু লক্ষ্য করে, এই আহলে হাদিসের বক্তা আপনাকে আমাকে সকলকে কাফেরের ফতোয়া দিয়েছে। কেমন করে কাফেরের ফতোয়া দিয়েছে জানেন? আপনি বলবেন কে দিল? আচ্ছা বলেন, আপনাদের এই ডাড়াকাটিতে অত্র এলাকায় নামাজ কাজা করেনি এইরকম মানুষ একটা দেখাতে পারবেন? একটু কথা বলতে হবে এবার। পারবেন? পারবেন? নামাজ কাজা করেন এরকম লোক? আচ্ছা, আহলে হাদিস যারা আছে তারা নামাজ কাজা করে না? করে না? করে না? আচ্ছা বলেন, তার বাড়িতে সবাই নামাজ পড়ে? পড়ে না। আহলে হাদিসের দুটো বক্তার নাম করছি ভারতবর্ষের, তার আলেম না। এক জলঙ্গিতে তার বাড়ি, তার নাম হলো শাহনূর, আহলে হাদিসের বক্তা। জঙ্গিপুরে বাড়ি, তার নাম হলো আব্দুল করিম। দুটোই হলো আহলে হাদিসের বক্তা। শাহনূর বলল যে 4 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না। মানে 4 ওয়াক্ত যে নামাজ পড়ে আর 1 ওয়াক্ত যে পড়ে না, ও দিনের বেলায় কোটি টাকা রোজগার করে, কোটি টাকা দান করে, আর কাবাতে গিয়েও যদি সাজদা করে তাও ওর ইবাদত নামাজ কবুল হবে না। 4 ওয়াক্ত নামাজ পড়েও যদি 1 ওয়াক্ত না পড়ে, ওই ব্যক্তি কাফের কাফের কাফের। আচ্ছা বলেন, কোন আহলে হাদিসের ভাই যদি থাকেন, কোন আহলে হাদিসের ঘরে যদি কেউ থাকেন, আচ্ছা আপনাদের সুপরিচিত আমাদের যদি থাকে, আমরা বলতে পারবো সেই ঘরে সেই বাড়ির কোন ভাইরা নামাজ পড়ে না? এরকম আছে না নাই? পারবো না? পারবো না?
আচ্ছা বলেন তাহলে নামাজ পড়ে না, তাহলে ওরা কাফের হলো না হলো না? হ্যাঁ হলো। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কাজা হয় না হয় না? তাহলে তাদের ফতোয়া আমাদের ফতোয়া না, তাদের ফতোয়া হলো। আর আব্দুল করিম সে বলছে যে নামাজ পড়ে না ও কাফের। এ 4 ওয়াক্ত পড়ার পরে 1 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে ও কাফের। আর এ আবার বলল যে নামাজ পড়ে না ও কাফের। আচ্ছা বলেন যে নামাজ পড়ে না ও যদি কাফের হয়, আমার তো জ্ঞানে বলে আহলে হাদিসের ঘরে কত কাফের হয়েছে আল্লাহ পাকই জানে। এখন ধরেন যে নামাজ পড়ে না ও কাফের হয়ে গেল, ও যদি কাফের হয় ওর বউ থাকবে না, তালাক হবে? হ্যাঁ, ওর বউ যদি তালাক হয়ে যায় তাহলে ওকে ঘুরে বিয়ে পড়াতে হবে না হবে না? ও বেচারা বক্তব্যটা শুনে নামাজ তো ধরবে, তো আর বউ আবার যে বিয়ে পড়াতে হবে? হ্যাঁ। এক দ্বিতীয়ত কথা হলো যে নামাজ পড়ে না এই অবস্থায় যদি বিয়ে করে, বিয়ে করার পরে সন্তান যদি হয়, তোদের মাসলা নামাজ না পড়লে কাফের, তো নামাজ পড়ে না চ্যাংড়া। এবার নামাজ না পড়া অবস্থায় বিয়ে করেছে, বিয়ে করার পরে ধরেন বাচ্চা কাচ্চা হয়েছে। আচ্ছা বিয়ে করলো না, বউ তালাক হলো, ব্যভিচার হলো, এতদিন মেনে নিলাম, বাচ্চাটার কি হবে? বের এদেরকে কে বুঝাবে? কে বুঝাবে এদেরকে? ওদের বক্তা যে ওদেরকেই কাফেরের ফতোয়া দিল, আমাদেরকে তো ছাড়ছে না, ওদেরকে কাফেরের ফতোয়া দিল, তারা এখন কি করবে? আমি বলবো ভাই শোনো, তোমাদের আসল রূপ বেরিয়েছে। আসলে তোমরা নবীর আশিক নও, হ্যাঁ না? আসলে তোমরা নবীর গোস্তাখ। আল্লাহ নবী আমার বলেছে, শাহানুর আবা হাদিস চুরি করেছে, ওখানে হাদিস আছে এক পড়ছে আর এক হাদিস আছে, মান তারাকা সালাতাল আসরি মুতাম্মিদান ফাকাদ কাফারা। ওই ব্যক্তি চুরি করে পড়লো, মান তারাকা সালাতাল মুতাম্মিদান ফাকাদ কাফারা, আসরে লফজটা চুরি করলো। বুঝেছেন? এ হলো চুরি, চোর। আর তারা কাফেরের ফতোয়া দেয়। আর আমাদের সুন্নি মৌলবীরা কোথায় একদিন ডাক্তার জাকির নায়েককে কাফেরের ফতোয়া দিয়েছিল, একবারে লেগে গেল। মিজানুর রহমান আজারিকে বাংলাদেশের মুফতি সাহেবেরা কাফেরের ফতোয়া দিয়েছে অনেকে, এরা রেগে গেল, আরে বাপ রে বাপ, মিজানুর রহমান আজারিকে কাফেরের ফতোয়া দিয়েছে, ডাক্তার জাকির নায়েককে কাফেরের ফতোয়া দিয়েছে, সুন্নিরা ইয়াদের কথা শোনা যাবে না, এরা কাফেরের ফতোয়া দিল। আর তুমি দেখলে না, তোমার ঘরের লোক তোমাকে তো তোমাকে তোমার বাপ মা গোষ্ঠী সহ যারা মুসলমান নামাজ একদিন কাজা করলো, নামাজ পড়ে না, যারা এরা সবাইকে কাফেরের ফতোয়া দিলে, এখন মুসলমান খুঁজে বেড়াও কোথায় পাবা তুমি? এখন ওই একলা মুসলমান মনে হচ্ছে, আর কেউ নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডাক্তার জাকির নায়েক, আমার কাছে ভিডিও আছে, ডাক্তার জাকির নায়েক বর্তমান শ্রীলঙ্কার আহসানুল কদরি, একজন হানাফি সুন্নি কাদরি, যিনি ডাক্তার জাকির নায়েকের সঙ্গে সামনাসামনি কথা বলেছেন, আলোচনা করেছেন। ডাক্তার জাকির নায়েক মানতে বাধ্য, এখন তার ভিডিও এসেছে। জাকির নায়েক বলছে, বলে 4 ইমামের মধ্যে আলহামদুলিল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ হানাফি মাসলাকটাই হলো সর্বোত্তম মাসলা। জোরে বলা যাবে না? আমরা হানাফি মানুষ না? বলছে হানাফিরা হলো উত্তম, হানাফি মাসআলা হলো উত্তম। এতদিন বলেছিল মাযহাব টাযহাব কিছু নাই, আর এখন বলছে হানাফি মাযহাব হলো উত্তম, হানাফি মাসলা হলো উত্তম। সত্য বেরিয়ে আসবে, এটা আপনাকে জেনে রাখতে হবে। বাংলাদেশের আমিরে হামজা সে কি বলেছিল? বলে শবে বরাতের হালুয়া খাওয়া যাবে না, শবে বরাত বলতে কিছু নেই। আর জেলে গেল, জেল থেকে আসার পরে সে বলল কি? বলে শবে বরাত সম্পর্কে 6টা হাদিস পাওয়া গেছে। ভুল স্বীকার একদিন করতে হবে। বলতে পড়তে বাকি আছে, তোমরা পড়ো। ওই কি বলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডিশনাল সাবজেক্ট কিনে নিয়েছে, অ্যাডিশনাল নিয়েছে, ছোট ছোট করে যে প্রশ্নপত্র পাওয়া যায় ওই রকম দোকান থেকে হাদিসের বই কিনে আনছো, ছোট ছোট দেখছো না কোথায় হাদিস লুকানো আছে, কোথায় হাদিস ঢুকানো আছে, দেখলে না তোমরা বলে দিলে, বলে এটা নাই ওটা, ওটা নাই ওটা, এটা বেদাত ওটা বেদাত, এটা শিরিক ওটা শিরিক। হ্যাঁ, লজ্জা করা দরকার ভাই, লজ্জা করা দরকার। আমাদের সমাজ মুসলমান আজকে অধপতন হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ জাযাকাল্লাহ। যাই হোক, এ দেখেন হযরত চলে এসেছেন, হ্যাঁ না? আপনারা সবাই ইনশাআল্লাহুল আজিজ একটু দাঁড়িয়ে সামনে এগিয়ে চলে আসুন হুজুরের সামনে, হ্যাঁ না? যেহেতু আলোচনা প্রধান বক্তা আপনাদের স্টেজে।
হ্যাঁ, চলে এসেছেন প্রধান বক্তা, আপনাদের কাছে একটু দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন, একটু সালাম পড়ে নি, চলে আসুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আফকা তশরিফ লানা ওয়া কুতুবে কিতনা সুহানা, জগমगा उठा ज़माना होगा तिती तराना, या नबी सलाम अलैका, या रसूल अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाहि